মাগুরা জেলা পরিষদের উদ্যোগে আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার আশিস সাহার ভিডিও চিত্রে। বৃহস্পতিবার জেলা পরিষদ সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ ওহিদুল ইসলাম সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ এবং সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন। 2025-26 অর্থ বছরের জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে 39 জনকে আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তির মাঝে 1,85,000 টাকার অনুদানের চেক প্রদান করা হয়। প্রধান অতিথি বলেন, জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা সমাজের দরিদ্র ও অসহায় মানুষের জীবনে কিছুটা স্বস্তি আনবে এবং তাদের আর্থিক কষ্ট কিছুটা লাঘব করবে। আপনাদের কাছে সহায়তা চাই যে আপনারা গ্রামের প্রত্যন্ত জায়গায় আপনারা ছড়িয়ে ছিটিয়ে কাজ করেন, আপনারা আমাদেরকে সাহায্য করবেন। আমাদের যে প্রকল্পগুলো বাস্তবায়ন হচ্ছে আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করবেন। আমরা চাই কাজের গুণগত মান যেন যেভাবে আমাদের এস্টিমেটে থাকে সেই গুণগত মান যেন আমরা বজায় রাখতে পারি। আমাদের তরফ থেকে আমরা পুরোপুরি স্বচ্ছতার সাথে কাজগুলো করতে চাই এবং আজকের এই অনুদানে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে যেমন সরকারি কলেজের যে যিনি আজকে শিক্ষা সহায়তা পাবেন কথা বলেছেন, তার জন্য আমাদের দোয়া থাকবে। তিনি বলেছেন যে সামনে তার অ্যাডমিশন টেস্ট সেই জন্য ভালো কোথাও চান্স পায়। আমরা আশা করি যে আমাদের এই সহায়তা যদি তার ক্ষুদ্রতম হলেও কাজে লাগে, তাহলে আমরা জেলা পরিষদ আমরা গর্বিত হব যে আমাদের এই সহায়তা আমরা তার পিছনে আমরা ছিলাম, সে মাগুরার মুখ উজ্জ্বল করেছে। এরকম এখানে অন্যরা যারা আছেন তারা শিক্ষা সহায়তা চিকিৎসা সহায়তা নিচ্ছেন, তারাও যদি এই সহায়তার মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান নিয়ে সুস্থ হয়ে ফিরে আসেন, তো সেটা আমাদের জন্য একটা বড় গর্বের বিষয় যে আমরা মাগুরার জনগণের সাথে আছি। তো আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমার আসতে একটু দেরি হয়ে গেছে, আমাদের জেলাতে আমার অফিসেও অনুদানের চেক বিতরণ ছিল, তারপরে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। আমি সবাইকে ধন্যবাদ দেই, আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং সময় মতো উপস্থিত হয়েছেন। আপনারা সবসময় আমাদের পাশে ছিলেন, এখন আছেন, ভবিষ্যতে থাকবেন, এই প্রত্যাশা রেখে আজ আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে। এই পর্যায়ে আমরা অনুদান বিতরণ শুরু করতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, না আমি দাঁড়াই দেই, বসে বলবেন না। জনাব মোহাম্মদ মতিয়ার রহমান। আচ্ছা, আমরা কিন্তু চেক দিয়েছি। হ্যাঁ, আমরা তো ক্যাশ দেই না, আমরা ক্যাশ দেই, আমরা চেক দিয়েছি। সবাই কিন্তু অ্যাকাউন্টে এটা জমা দিতে হবে। কারো যদি অ্যাকাউন্ট করা না থাকে, সোনালী ব্যাংকে যাবেন, 10 টাকা দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন, 10 টাকা না 20 টাকা দিয়ে অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্টে জমা দেবেন। ঠিক আছে? সবাই কিন্তু চেক, এটা ইয়ে হবে না, ক্যাশ করা যাবে না চেক ছাড়া, অ্যাকাউন্ট ছাড়া। আন্টি এই পাশে আসুন। আপনার কে একবার এদিকে তাকাই, তানজু বেগম। লাইভে দিয়েছি যে একটা ছবি দিয়ে, ঠিক আছে, ঢুকাবো পরে আমার ছবি দিয়ে। ঠিক আছে, এই ছবিটা নিয়ে নেবেন বা এই ছবিটা নিয়ে নেন। শিক্ষাগুলো দেখা যাচ্ছে অর্জিত 20 আর 15, আর বাকিগুলো 5, 6, 4 সামনে গেছে। শামিমা। স্যার আগে আমাদের দিকে তাকান।